আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে পিজি কোর্স করছেন তাদের অনলাইন এমসিকিউ টাইপের পরীক্ষা দেওয়ার জন্য যে স্যাম্পল কোশ্চেন ইউনিভার্সিটি থেকে পাবলিশ হওয়ার কথা ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে ইউনিভার্সিটি। তো এই নিয়ে আজকের এই ভিডিওটি আমি এই ভিডিওতে এক এক করে আলোচনা করব যে এই যে স্যাম্পল কোশ্চেন তথা কোশ্চেন ব্যাংক কী, কীভাবে আপনারা এই কোশ্চেন ব্যাংক ডাউনলোড করবেন, কোন কোন ইয়ারের কোন কোন পেপার ডাউনলোড করতে হবে এই কোশ্চেন ব্যাংক, এবং আগে যে কোশ্চেন ব্যাংক ইউনিভার্সিটি থেকে পাবলিশ করেছিল বর্তমানে তার গুরুত্ব কতটাই সমস্ত কিছু নিয়ে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রথমে আসে আপনাদের এই স্যাম্পল কোশ্চেন তথা কোশ্চেন ব্যাংকটা কী। তো আপনারা সকলেই জানেন এর আগে ফাইনাল ইয়ার যারা পিজিদের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে আপনাদের সেম অর্থাৎ আপনারা যারা ফার্স্ট ইয়ার আছেন তাদেরও ঠিক যেরকম এমসিকিউ টাইপের অনলাইনে পরীক্ষা হবে সেই আগে ফাইনাল ইয়ারদেরও কিন্তু ঠিক সেরকম এমসিকিউ টাইপের অনলাইনে পরীক্ষা হয়েছিল। তো তখন কিন্তু সেই পরীক্ষা দেওয়ার জন্য যে কিছু শর্ট প্রশ্ন সাজেস্ট করে দিয়েছিল ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু ইউনিভার্সিটি থেকে দিয়ে দিয়েছিল এবং দেখা গেছে যে পরীক্ষায় সেই প্রশ্নগুলো থেকেই প্রায় 99% কমন চলে এসেছিল। তো এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও তাই, যেহেতু আপনাদের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে তো আপনাদের কিন্তু টোটাল বই থেকে এমসিকিউ পড়ে মুখস্থ করে পরীক্ষা দেওয়া কিন্তু খুব চাপের বিষয়। এর জন্য ইউনিভার্সিটি থেকে বেশ কিছু প্রশ্নের সেট, যেটাকে বলা হচ্ছে স্যাম্পল কোশ্চেন অর্থাৎ কোশ্চেন ব্যাংক, তো সেই সেট কিন্তু প্রকাশ করে দিয়েছে ইউনিভার্সিটি। তো এই যে স্যাম্পল কোশ্চেন এগুলো যদি আপনারা সমস্ত কিছু ঠিকঠাক করে রাখেন তাহলে কিন্তু আপনারা অনলাইন পরীক্ষায় খুব ভালো নম্বরে কিন্তু এর থেকে কমন পেয়ে যাবেন। তো এবার আসি যে আপনারা এই স্যাম্পল কোশ্চেন অর্থাৎ কোশ্চেন ব্যাংক কী করে ডাউনলোড করবেন। তো কোশ্চেন ব্যাংক ডাউনলোড করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওটি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা এই ভিডিওটি নামের উপর টাচ করলে নিচে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, সেখান থেকে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। এই লিঙ্কে টাচ করলে আপনাদের সামনে এই ধরনের একটি ওয়েব পেজ খুলে যাবে। তো ওয়েবসাইটের একটু নিচে এসে দেখবেন লেখা রয়েছে কোশ্চেন ব্যাংক ফর পিজি, অর্থাৎ পিজির যে কোশ্চেন ব্যাংকগুলো সেগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে। একদম প্রথমে MLIS, তার নিচে দেখুন বেঙ্গলি দেওয়া রয়েছে অর্থাৎ PGBG, তার নিচে কমার্স, তার নিচে এডুকেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, সোশ্যাল ওয়ার্ক এবং জুওলজি, অর্থাৎ প্রত্যেকটা পেপারেরই কিন্তু পিজি কোর্সের কোশ্চেন ব্যাংকগুলো পরপর দেওয়া রয়েছে। তো দেখুন আমি একটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি যে সাপোজ আপনারা কেউ পিজি কোর্স করছেন বাংলাতে, তো যারা ফার্স্ট ইয়ার আছেন তাদের PGBG 1, 2, 3, 4 এই 4টে পেপার পরীক্ষা হবে ফার্স্ট ইয়ারে, এবং সেকেন্ড ইয়ারদের 5, 6, 7, 8 এই 4টে পেপার পরীক্ষা হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাই, যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন তারা যে বিষয়ে পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছেন সেই বিষয়ের প্রথম 4টে পেপার অর্থাৎ 1, 2, 3, 4 এই 4টে পেপার কিন্তু পরীক্ষা হবে। তো এর থেকে আরও একটু ভালো করে আপনাদেরকে বোঝার সুবিধার জন্য বলে দিই যে আপনারা যে অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করেছেন সেই অ্যাডমিট কার্ডে কিন্তু আপনাদের কোন কোন পেপার পরীক্ষা হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। তো ওখানে কিন্তু PGBG 1, PGBG 2 এইভাবে কিন্তু পরপর দেওয়া থাকবে, ঠিক আছে। তো আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন, এখানে সাবজেক্টের কোড এবং এখানে পেপার কিন্তু পরপর দেওয়া রয়েছে। তো এইভাবে আপনারা অ্যাডমিট কার্ড থেকে আপনাদের কোন কোন পেপার পরীক্ষা সেটা আপনারা দেখে নিতে পারবেন। তো আমি এখানে একটি পেপার ডাউনলোড করেও দেখিয়ে দিচ্ছি যে আপনারা সাপোজ কেউ PGBG 1 ডাউনলোড করবেন, তো এই PGBG 1-এর একদম ডান দিকে দেখুন লিঙ্কের জায়গায় ডাউনলোড লেখা রয়েছে লাল কালি দিয়ে। তো আপনারা এই ডাউনলোড বাটনে টাচ করবেন। তো টাচ করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ খুলে যাবে এবং এখানে আপনাদের ডাউনলোডের অপশান দেবে। এবং এর সাথে বলে রাখি এই যে কোশ্চেন ব্যাংক এর অ্যান্সারগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমি আমার নতুন চ্যানেল আপডেট বাই দেবাশিসে দিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন চ্যানেলটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই নতুন চ্যানেলটি ভিজিট করবেন এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমি যত শীঘ্রই পারি তত তাড়াতাড়ি সমস্ত যে বিষয়গুলো রয়েছে তার অ্যান্সার সবার আগে দিয়ে দেবো। তো তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। তো দেখুন এখানে ডাউনলোড অপশান চলে এসেছে, তো আপনারা এরপরে ডাউনলোড বাটনে টাচ করবেন। তো তাহলে কিন্তু আপনাদের যেই PDF ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনাদের যে পেপার পরীক্ষা হবে সেই সমস্ত পেপারেরই PDF ফাইল এক এক করে ডাউনলোড করে নেবেন, এবং যদি আপনারা চান তাহলে প্রিন্ট আউটও করে নিতে পারেন। এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব এর যে অ্যান্সারগুলো সেগুলো আমার নতুন চ্যানেলে দিয়ে দেবো। তো দেখুন আমি এই যে PGBG 1-এর যে কোশ্চেন ব্যাংক রয়েছে এখানে দেখুন প্রথমে লেখা রয়েছে কোশ্চেন ব্যাংক ফর পিজি কোর্স বেঙ্গলি, ঠিক আছে, এবং কোড হলো PGBG 1 অর্থাৎ ফার্স্ট পেপার। এখানে কোশ্চেন 1 বলে কোশ্চেন 2, কোশ্চেন 3 এইভাবে কিন্তু পরপর দেওয়া রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা এই কোশ্চেন ব্যাংকগুলো কীভাবে ডাউনলোড করবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা পেপারের কিন্তু সেম, অর্থাৎ যে আপনারা যে বিষয় নিয়েছেন সেই বিষয় কিন্তু পরপর সেমভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আশা করি এই বিষয়ে আপনাদের আর কোথাও কোনো দ্বিমত নেই। তো এবার আসি যে আগে যে কোশ্চেন ব্যাংক ইউনিভার্সিটি থেকে পাবলিশ করেছিল বর্তমানে তার গুরুত্ব কতটা। তো দেখুন
যে আগে যে কোশ্চেন ব্যাংক পাবলিশ করেছিল, আপনাদের যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, তো এখানে কিন্তু ইউনিভার্সিটি পরিষ্কারগুলো এমন কিছু বলেনি যে এই কোশ্চেনের ব্যাংক থেকে কিন্তু সমস্ত কিছু কমন আসবে। ঠিক আছে, আপনাদের কিন্তু টোটাল বই থেকেই কিন্তু প্রশ্ন হওয়ার কথা। তো যেহেতু এমসিকিউ টোটাল বই থেকে পড়া কিন্তু পড়ে এমসিকিউ পরীক্ষা দেওয়া কিন্তু খুব চাপের বিষয়, তার জন্য কিন্তু আপনাদের সুবিধার জন্য ইউনিভার্সিটিটা পাবলিশ করেছে। তো এর আগের কোশ্চেন ব্যাংকও যেহেতু ইউনিভার্সিটি পাবলিশ করেছে, তো অবশ্যই আপনারা সেই কোশ্চেন ব্যাংকের অ্যান্সারগুলো ভালো করে দেখে নেবেন এবং এই কোশ্চেন ব্যাংকের অ্যান্সারও ভালো করে দেখবেন। তো আগের যে কোশ্চেন ব্যাংকগুলো দিয়েছিল ইউনিভার্সিটি থেকে, তার উত্তর কিন্তু আমি বানিয়ে দিয়েছিলাম অলরেডি। তো সেই সমস্ত ভিডিওর লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যদি সেই সমস্ত কোশ্চেন ব্যাংকের অ্যান্সার পেতে চান, তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন ফলো করুন, সেখানে আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে রাখবো। এবং আমার নতুন চ্যানেল আপডেট বাই দেবাশিস, ওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট আপনারা সেই চ্যানেলে পেয়ে যাবেন। এবং এই যে অ্যান্সারগুলো কোশ্চেন ব্যাংকের, সেই কোশ্চেন ব্যাংকের অ্যান্সারগুলো কিন্তু আপনারা সেই চ্যানেলে পেয়ে যাবেন। তো এর সাথে আপনাদের সুবিধার জন্য বলে রাখি যে আপনাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে এটা হলো কোন ফার্স্ট ইয়ারদের, অর্থাৎ এমএ ফার্স্ট ইয়ারে এখন দুজন স্টুডেন্ট আছেন, অর্থাৎ দু ধরনের। এক হলো যারা আগে ভর্তি হয়েছিলেন, তাদের এখনও পরীক্ষা হয়নি ফার্স্ট ইয়ারে, তার জন্য এখন আপনারা ফার্স্ট ইয়ারে আছেন। আর দ্বিতীয় হলো আপনারা নতুন যারা এই রিসেন্টলি অ্যাডমিশন নিলেন পিজি কোর্সে, তো এই এক ফার্স্ট ইয়ার আছেন। তো এটার কাদের জন্য এই যে অনলাইন পরীক্ষাটা, তো এটা কিন্তু এই যে অনলাইন কোশ্চেন ব্যাংক দিচ্ছে, অনলাইন পরীক্ষা হবে, এটা কিন্তু সম্পূর্ণ যারা অনেক আগে ভর্তি হয়েছিলেন, আপনাদের প্রায় 1 বছর 3-4 মাস হয়ে গেল, তো তাদের জন্য। তো আপনারা যারা রিসেন্টলি ভর্তি হলেন, যাদের সবে 1 মাস হলো কি অনেকে সবেমাত্র রিসেন্টলি ভর্তি হয়েছেন, এটা কিন্তু তাদের জন্য নয়। তো এছাড়া আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে আপনারা অনলাইনে এক্সাম কীভাবে দেবেন। তো আপনাদের কিন্তু অনলাইন এক্সাম দেওয়ার জন্য আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার এবং যে ডেট অফ বার্থ আছে, সেটাতে কিন্তু আপনাদের প্রথমে এন্ট্রি করতে হবে, অর্থাৎ যে পোর্টাল রয়েছে এক্সামে, সেই পোর্টালে আপনাদেরকে লগ ইন করতে হবে। তারপর সেখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে সেখানে ওটিপি আসবে, সেই ওটিপি সাবমিট করার পরে কিন্তু আপনাদের পরপর কোশ্চেনগুলো খুলে যাবে। তো আমি কিন্তু লাইভ আমি পরীক্ষা দিয়ে, এর আগে যখন থার্ড ইয়ারদের পরীক্ষা হয়েছিল, অর্থাৎ ফাইনাল ইয়ারদের এমএ, তো তখন কিন্তু আমি পরীক্ষা দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে আপনারা কী করে অনলাইন এক্সাম দেবেন, লাইভ পরীক্ষা দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। তো আপনারা অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে সেই ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের পরীক্ষাতে আর কোথাও কোনো সমস্যা থাকবে না। এবং আপনারা আরও অনেকে জিজ্ঞেস করেছেন বিভিন্ন রকম প্রশ্ন যে আপনারা একদিনে সমস্ত পরীক্ষা দিতে পারবেন কি না। তো হ্যাঁ, আপনারা একদিনে সমস্ত পরীক্ষা দিতে পারবেন। আপনাদের কিন্তু পরীক্ষা দেওয়া নিয়ে কোনো রকম কিন্তু যে কঠোরতা নেই যে আপনারা একদিন একটাই পরীক্ষা দিতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এছাড়া আপনারা জিজ্ঞাসা করেছেন যে আপনারা যে কোনো সময় দিতে পারবেন কি না। তো এইসব নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে আপনাদের টোটাল এই যে অনলাইন পরীক্ষাটা হবে, টোটাল পুরো ফুল গাইডলাইন কী কী। তো অবশ্যই আপনারা সেই গাইডলাইনের ভিডিও যদি এখন না দেখে থাকেন, অবশ্যই একবার দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই অনলাইন পরীক্ষা সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকবে না। এবং আরও একটা কথা বলে দিই যে গাইডলাইন কিন্তু দুটো প্রকাশিত হয়েছিল। একটা হলো একদম প্রথম প্রকাশ করেছিল ইউনিভার্সিটি থেকে গাইডলাইন, এবং দ্বিতীয় হলো রিভাইজড গাইডলাইন প্রকাশ হয়েছে। তো আপনারা অবশ্যই রিভাইজড গাইডলাইনটা দেখে নেবেন, সেই গাইডলাইনের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। কারণ রিভাইজড গাইডলাইনে কিন্তু বেশ কিছু চেঞ্জ হয়েছে, ছোটো ছোটো চেঞ্জ, কিন্তু গুরুত্বপূর্ণ চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এর আগে যে থার্ড ইয়ারদের এক্সাম হয়েছিল, থার্ড ইয়ার বলছি বারবার, সেকেন্ড ইয়ারদের যে অর্থাৎ ফাইনাল ইয়ারদের যে এক্সাম হয়েছিল পিজির, তো সেখানে কিন্তু রিফ্রেশের অপশান ছিল, অর্থাৎ রিফ্রেশ করলে কিন্তু যে প্রশ্নটা ছিল সেটা চেঞ্জ হয়ে যেত এবং একটা করে পজ ইউজ হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাদের রিফ্রেশের অপশানটা নেই। তো সেটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই আপনারা রিভাইজড গাইডলাইনটা একবার ভালো করে দেখে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং ভিডিওটা আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে।